Hello everyone, welcome to UGC Net History Classes 24. তো আমরা দেখছি যে জানুয়ারিতে নেট পরীক্ষা হচ্ছে। যারা যারা অ্যাপ্লাই করে দিয়েছো, কিছুদিন আগে অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? আশা করি সকলেই করে দিয়েছো। তো দেখো এখানে এমসিকিউ নিয়ে এসেছি ইতিহাস বিষয় থেকে। তো যেহেতু পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে, তার জন্য কিছু এমসিকিউ সলভ করব আজ। তো সকলেই দেখো, আর ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, আর ফ্রেন্ডসকে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো শুরু করছি। The largest known site of the Harappan culture in India is, তো ভারতে অবস্থিত হরপ্পান যে স্থান, সবচেয়ে বৃহৎ স্থান, সেটি কোনটি? হরমানা, রাখিগড়হি, লোথাল, কালিবঙ্গান। কারেক্ট উত্তর হবে অপশন বি, রাখিগড়হি। ওকে, নেক্সট। The famous megalithic site Mahorjhari is located in, Mahorjhari megalithic site এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া। দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে এই মাহরঝারি অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব। The author of the book titled Prehistory and Proto-History of India and Pakistan, তো এই যে বইটি রয়েছে প্রিহিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এর লেখক কে? এস আর রাও, এম কে ধাপলিকর, বি বি লাল, এইচ ডি সাংকালিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, এইচ ডি সাংকালিয়া এই বইটি লিখেছেন। Next question. Which of the following ancient excavated sites was submerged in the water reservoir and later on after excavation remains were transplanted on the hill near to the site? তো এটি কোথায় অবস্থিত? সাংঘল, নাগার্জুনাকোন্ডা, অমরাবতী, নালন্দা। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, নাগার্জুনাকোন্ডা। তো এটি আমাদের ডব্লিউবি সেটে এসেছিল যে এর প্রাচীন নাম বা একে কি নামে জানা যেত? বিজয়পুর। ওকে, ঠিক আছে। নেক্সট। Which of the following ancient sites is a famous Neolithic site of India? তো ভারতে অবস্থিত কোনটি একটি প্রাচীন স্থান যেটি বিখ্যাত নিওলিথিক সাইট, নবপ্রস্তর সাইট নামে পরিচিত? লোথাল, মুরগাঁও, টের, বুরজাহোম। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে কিনা অপশন ডি, বুরজাহোম। ওকে, নেক্সট। হু ফাউন্ডেড দ্য আজীবিকা সেক্ট, এর প্রতিষ্ঠাতা কে? কারেক্ট উত্তর মক্ষলিপুত্র ঘোষাল। দীননাগ ওয়াজ এ ফিলোসফার অফ, তো দীননাগ তিনি কোন সম্প্রদায়, কোন সম্প্রদায়ের একজন দার্শনিক? বুদ্ধিজম, জৈনিজম, ভেদিক রিলিজিয়ন, হিন্দুইজম। কারেক্ট উত্তর অপশন এ, বুদ্ধিজম। যারা দেখেছো রিভিশন হয়ে যাক, আর যারা ফার্স্ট দেখছো দেখে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে নেট সম্পর্কে স্ট্র্যাটেজি, কি কি বই পড়তে হয়, তারপর কিভাবে এই বই ছাড়াও আরও কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি রয়েছে, যে স্ট্র্যাটেজিগুলো দেখলে একদম এক্সাম কোয়ালিফাই করতে পারবে ঠিকঠাকভাবে ফলো করলে। ওকে, কঠিন কিন্তু তবু তো করতে হবে, তাই তো? সেট এক্সাম, নেট এক্সাম কোয়ালিফাই করা সহজ নয়, তবু কঠিনটাকেই যেন জয় করা যায়, চেষ্টা করতে হবে, ঠিক আছে? নেক্সট। The second Buddhist Council was held at, তো দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, বৈশালী। নেক্সট। The writer of Mahabharat in Tamil during Sangam age, সঙ্গম যুগে মহাভারত যে রয়েছে এটি তামিল ল্যাঙ্গুয়েজে কে লিখেছেন? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, পেরুন দেবনার। ওকে, নেক্সট। According to Digambur Jain tradition, Lord Mahavira's first sermon discourse took place at,
ভীষণ ইম্পর্টেন্ট। তো দিগম্বর জৈন ট্র্যাডিশন অনুযায়ী মহাবীর যে রয়েছেন বর্ধমান মহাবীর, তো তিনি প্রথম কোথায় সারমন ধর্ম অপ্রচার করেন? ওকে, বৈশালী, পাবাপুরী, নালন্দা, বিপুলাচল মাউন্টেন, রাজগৃহ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেন অপশন ডি, বিপুলাচল মাউন্টেন, রাজগৃহ। ওকে, নেক্সট, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ supposed to be founded by, নালন্দা ইউনিভার্সিটি সাপোজড কে প্রতিষ্ঠা করেন? চন্দ্রগুপ্ত সেকেন্ড, কুমারগুপ্ত ফার্স্ট, সমুদ্রগুপ্ত, অশোক ফার্স্ট। তো এখানে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশন বি, কুমারগুপ্ত ইজ রাইট। নেক্সট, according to Buddhist text, who was credited for conversion of the Mauryan king Ashoka into Buddhism? তো বুদ্ধিস্ট যে গ্রন্থগুলি রয়েছে সেই অনুসারে মৌর্য সম্রাট অশোক যে ছিলেন তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? উপগুপ্ত, কুমারগুপ্ত, ভদ্রবাহু, পতঞ্জলি। সঠিক উত্তর তোমার জন্য হয়ে যাচ্ছে অপশন এ, উপগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখো, একদিকে ডাইনেস্টি রয়েছে আর একদিকে ফাউন্ডার রয়েছে। তো প্রাচীন ভারত যে রয়েছে সেই অধ্যায় থেকে কিন্তু প্রাচীন ভারত থেকে ডাইনেস্টি তাদের এখানে দিয়েছে ফাউন্ডার, অথবা তোমাকে দিতে পারেছে রেজিয়ন, কোন অঞ্চলে কারা রাজত্ব করতেন, গুরুত্বপূর্ণ শাসকের সময় কি গুরুত্বপূর্ণ বিশেষত বিষয় ছিল, বিখ্যাত ছিল, সেটা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তো সমস্ত কিছুই ব্যালেন্স করে চলতে হবে, তবে কি এক্সামে কোশ্চেন কমন পড়বে আর এক্সাম কোয়ালিফাইও হবে। ওকে, তো দেখো এখানে সাতবাহন যে রয়েছে তার প্রতিষ্ঠাতা কি? শিমুখ। কান্য বংশের প্রতিষ্ঠাতা বসুদেব, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুল, কদফেসিস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য নাসিক ইনস্ক্রিপশন, বশিষ্ঠ পুত্র পুলমাভি হু uprooted the খহরত ব্রাঞ্চ অফ দ্য ওয়েস্টার্ন ক্ষত্রপস। তো পশ্চিমের যে ক্ষত্রপ যে রয়েছেন তাদের খহরত শাখা যে রয়েছে, ঠিক আছে, সেটির কে তাদের সমূলে উৎপাটিত করেন। ওকে, তাদের নির্মূল করেন কে? পূর্ণরূপে নির্মূল করেন কে? ওকে, নাসিক প্রশস্তি অনুসারে যকশ্রী সাতকর্ণী, তারপর গৌতমীর পুত্র সাতকর্ণী, বশিষ্ঠের পুত্র পুলমাভি, কুম্ভ, সাতকর্ণী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন বি, গৌতমী পুত্র সাতকর্ণী। Which of the following concepts is not used in the land revenue during the Gupta period? উদ্রঙ্গ, ভাগ ও পরিকা। তো দেখতে পাচ্ছ উদ্রঙ্গ, ভাগ ও পরিকা এগুলো কিন্তু ভূমি মেজারমেন্ট, ভূমি রাজস্ব পরিমাপের একক। ওকে, ল্যান্ড রেভিনিউর সঙ্গে সম্পর্কিত। অর্শ যে রয়েছে এটি কিন্তু নয়। ওকে, The monolithic temples at Mahabalipuram were excavated during the rule of Pallava king. তো মনোলিথিক টেম্পল যে রয়েছে মহাবলীপুরমে সেটি কোন পল্লব রাজার সময় খনন করা হয়, নির্মাণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, নরসিংহ বর্মন ফার্স্ট। নেক্সট প্রশ্ন, দি আর্লিয়েস্ট এপিগ্রাফিক্যাল এভিডেন্স অফ দ্য কাস্টম অফ সতী ইজ নোন ফ্রম ড্যাশ পিরিয়ড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, গুপ্ত পিরিয়ড। পিক আউট দ্য রংলি ম্যাচড পেয়ার। সিলভ ডাইনেস্টি টাইম পিরিয়ড কত? 1206 থেকে 1290। সঠিক। খিলজি ডাইনেস্টি 1290 থেকে 1320। সঠিক। তুগলক ডাইনেস্টি 1320 থেকে 1398। সঠিক। বিজয়নগর কিংডম এটি কিন্তু 1344 থেকে নয়, এটি 1336 থেকে। আর যখন বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠেছে, প্রতিষ্ঠা হয় হরিহর ও বুক্কার নেতৃত্বে, তখনই কিন্তু দিল্লিতে এদিকে উত্তর ভারতে দিল্লিতে কে সিংহাসনে ছিলেন? তখন ছিলেন মোহাম্মদ বিন তুঘলক। ওকে, তুঘলক ডাইনেস্টির রুলার তিনি। ঠিক আছে, নেক্সট, দি ফেমাস সুফি সেন্ট গেসুদারাস who lived in the Bahmani kingdom belonged to which order? তো
কেসুদারাস, বন্দে নওয়াজ কেসুদারাস, তিনি কিন্তু এখানে তার সম্পর্কে প্রশ্ন রয়েছে। কোন কোন সময় আবার প্রশ্ন দেয় যে গেসুদারাস কি নামে পরিচিত, সেটি তোমার উত্তর হয়ে যাবে বান্দা নওয়াজ। ওকে, তো এখানে কি রয়েছে, গেসুদারাস তিনি বাহমনি কিংডমে থেকে বিলং করতেন। তো তিনি কোন সিলসিলাতে বিলং করতেন? চিশতি, কাদেরি, সাত্তারি, সুরাবর্দি। কারেক্ট উত্তর হয়ে যাবে তোমার জন্য অপশন এ, চিশতি সিলসিলা। নেক্সট, হু রোট তারিখ ই আলাই? তারিখ ই আলাই কে লিখেছেন? আমরা জানি এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, আমির খুসরো। নেক্সট, দি ইলাহি ইরা ওয়াজ স্টার্টেড বাই, ইলাহি ইরা কে স্টার্ট করেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, আকবর। কনফিউজ হবে না। নেক্সট, টোটারমল ডিভাইডেড ল্যান্ড ইনটু ড্যাশ ফর দ্য কালেকশন অফ ল্যান্ড রেভিনিউ। তো রাজস্ব সংগ্রহের জন্য, ভূমি রাজস্ব সংগ্রহের জন্য টোটারমল ভূমিকে কত শ্রেণীতে ভাগ করেন? সঠিক উত্তর হবে এখানে অপশন বি, 4 শ্রেণী। নেক্সট, বাদশাহ আকবর ওয়াজ বিউরিড অ্যাট। তো বাদশাহ আকবর যে আছেন, তার আকবর ছিলেন, তার সমাধি কোথায়? তো সিকান্দারা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, from the অষ্টপ্রধান মন্ডল of Shivaji who had no compulsion to undertake military expedition। শিবাজির যে অষ্টপ্রধান ছিলেন মন্ত্রী, ঠিক আছে, তার দ্বারা তিনি শাসন করতেন, শাসন ব্যবস্থায়। তো এখানে মিলিটারি সামরিক অভিযান যখন হতো তখন তাকে যেতে হতো না, বাকি সব যেতে হতো। তো কাদের এখানে যেতে হতো না? ন্যায়াধীশ আর পণ্ডিতরা, তাদের কিন্তু সেখানে যেতে হতো না, না গেলেও চলতো। ওকে, সুমন্ত অমাত্য, সচিব অমাত্য, পেশোয়া অমাত্য। সুমন্ত, সচিব, পেশোয়া অমাত্য, তাদেরকে কিন্তু অবশ্যই যেতে হতো। ঠিক আছে, তো এখানে 24 প্রশ্ন আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে নিয়ে আসা হবে। আর কারা কারা নেট এক্সাম দেবে তারা ভিডিওগুলোতে লাইক দিও, আমি যেন বুঝতে পারি। কারণ নেট এক্সাম কি কম দেয়? যদি ঠিকঠাকভাবে বেশি হয় স্টুডেন্ট, তাহলে ভিডিও দেওয়া হবে। আর যদি না হয় তাহলে ভিডিও দিয়ে তো লাভ নেই। ঠিক আছে, তো লাইক করবে আর কমেন্ট করে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ক্লাসগুলো দেবো, চেষ্টা করবো, তবু টাইম যদি হয় তাহলে দেওয়ার, তবুও তোমরা একটু কমেন্ট করে দিও। কারণ আগে ভিডিও দিতাম তো স্টুডেন্ট অতটা দেখতে পেতাম না। ঠিক আছে, তারপর পরীক্ষার যখন শেষ হয়ে গেল, আগস্টে পরীক্ষা হয়ে গেল, তারপর আমাকে একজন কমেন্ট করেছিল, তো আমার অসুবিধা হয়েছিল কিছু। আর তাছাড়া স্টুডেন্টও কেউ রেসপন্সও ঠিকঠাক করেনি, এই জন্য আর পরে ভিডিও দেওয়া হয়নি, এনার্জি ছিল না। ঠিক আছে, তো কেউ এক্সাম দিচ্ছ তো একটু কমেন্ট সময়টি করে দিও, যেন বুঝতে পারি সবাই এক্সাম দিচ্ছে, অনেক স্টুডেন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে রেগুলার ক্লাস আসবে। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।